আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ইটিপি মাস্টার ক্লাস 0 টু প্রফেশনাল সিরিজের ৪র্থ ভিডিও। আমরা এর আগে ৩টি ভিডিও নিয়ে কথা বলেছি। তাহলে আমরা এর আগে যে ভিডিওটা নিয়ে কথা বলেছিলাম সেখানে হচ্ছে কিভাবে ওয়েস্ট ওয়াটার জেনারেট হচ্ছে বা ইটিপির ধরনগুলো কি কি, কয় ধরনের ইটিপি হয়, এই বিষয়গুলো নিয়ে। তাহলে আমরা আজকে জানবো যে টাইপ অফ ইটিপি গুলো, সেই ইটিপির ধরন বুঝে আমরা কি রকম ধরনের প্রসেস ফ্লো চার্ট বা সিস্টেমেটিক ডায়াগ্রাম গুলো হয় বা কোথায় কোন ধরনের কাজগুলো হয়, আমরা এই স্টেপ বাই স্টেপ আগাবো। আপনাদের ভালো একটা নলেজ বা জ্ঞান জেনারেট হবে এখান থেকে। ইটিপি মাস্টার ক্লাস 0 টু প্রফেশনাল সিরিজের ৪র্থ নম্বর ভিডিও। এই ভিডিওতে ফুললি আলোচনা করা হবে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস নিয়ে। তাহলে বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেসে যে ইটিবি কয় ধরনের হয়ে থাকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আজকে খুঁটিনাটি আলোচনা করা হবে। সেক্ষেত্রে বায়োলজিক্যাল ইটিবির প্রধান ধরনগুলো হলো বায়োলজিক্যাল এএসপি, যাকে অ্যাক্টিভেট সেলাস প্রসেস বলা হয়ে থাকে। এমবিবিআর, মুভিং বেড বায়োফিল্ম রিয়েক্টর, এটাও একটি বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস। এবং হচ্ছে এমবিআর, যাকে বলা হয় মেমব্রেন বায়োরিঅ্যাক্টর। এসবিআর, সিকোয়েন্সিং বেস রিয়েক্টর। এই চার ধরনের ইটিবিগুলোকে অ্যাক্টিভেট সেলাস প্রসেসের মাধ্যমে অপারেটিং করা হয়, বা আরও আদার্স কিছু বায়োলজিক্যাল টাইপের ইটিবি আছে যেগুলো করা হয়ে থাকে। অ্যাক্টিভেট সেলাস প্রসেস মানে প্রচলিত বা সাশ্রয়ী প্রযুক্তি। এমবিবিআর মানে বায়োফিল্ম ভিত্তিক কম জায়গায় ইফিসিয়েন্সি পাওয়া যায়। এমবিআর মানে মেমব্রেন প্রযুক্তি, সর্বোচ্চ মানের ট্রিটমেন্ট পানি বের হয় এই টিভি। এসবিআর, এখানে বলা হয়েছে একটি ট্যাঙ্কে ধাপে ধাপে সম্পূর্ণ ট্রিটমেন্টগুলো করা হয়। আমরা এই চার ধরনের বায়োলজিক্যাল ট্রিটমেন্ট প্রসেস থেকে আজকে আলোচনা করব ফুললি বায়োলজিক্যাল, যাকে বলা হয়ে থাকে অ্যাক্টিভেট সেলাস প্রসেস, যেটা কমন একটা ইটিবি। বাংলাদেশের সকল জায়গায় এই ইটিবিগুলো পরিচিত। তাহলে আমরা এখন দেখব একটি বায়োলজিক্যাল অ্যাক্টিভেট সেলাস প্রসেস ইটিবির সিস্টেমেটিক ডায়াগ্রাম বা ফ্লোচার্ট। প্রথমে ওয়েস্ট ওয়াটার ইনলেট হয়ে একটি ইটিভিতে আসে, সেখান থেকে পানিটা চলে যায় মেকানিক্যাল স্ক্রিনিংয়ে। মেকানিক্যাল স্ক্রিনিং থেকে যাচ্ছে লিফটিং ট্যাঙ্ক, এবং লিফটিং ট্যাঙ্ক থেকে যাচ্ছে হোমোজিনিয়াস ট্যাঙ্কে, বা এই হোমোজিনিয়াস ট্যাঙ্ক থেকে যাচ্ছে নিউট্রিলাইজেশন ট্যাঙ্কে। নিউট্রিলাইজেশন ট্যাঙ্কে পিএস কন্ট্রোল করার জন্য এখানে অ্যাসিড ডোজিং করা হয়, এবং অ্যাসিড ডোজিং করার পর যখন পিএস নিউট্রাল হয়ে যায় তখন ওই পানিটি পরবর্তী স্টেপ যে ডিস্ট্রিবিউশন ট্যাঙ্কে এসে জমা হয়। বা ডিস্ট্রিবিউশন ট্যাঙ্কে কিছু কাজ আছে, এখানে ডিস্ট্রিবিউশন ট্যাঙ্ক থেকে পানিটা চলে যাচ্ছে পরবর্তী যে স্টেপ বায়োলজিক্যাল ট্যাঙ্কে। বায়োলজিক্যাল ট্যাঙ্কটা হচ্ছে একটা ইটিপির প্রাণ। বা এই ট্যাঙ্কে কী কী করা হয়, ডিওমিটার আছে, এয়ার দেওয়া হচ্ছে এবং ব্যাকটেরিয়ার জন্য খাদ্য দেওয়া হচ্ছে। তাহলে এই বায়োলজিক্যাল ট্যাঙ্কটা হচ্ছে এই অ্যাক্টিভেট সেলাস প্রসেসের প্রাণ। বায়োলজিক্যাল ট্রিটমেন্টের ক্ষেত্রে এই জায়গায় পরবর্তী যে স্টেপটা আছে, যে কালারের রিমুভ করার জন্য এখানে কেমিক্যাল এডিট করা হয়। এখানে ওয়াটার ডিকালারিং ডোজিং করে পানির কালারটা পরিষ্কার করা হয়, এবং এই কেমিক্যাল দেওয়ার পর পানিটা যাচ্ছে পরবর্তীতে সেকেন্ডারি ক্লারিফায়ারে। সেকেন্ডারি ক্লারিফায়ারে আপনার যখন যায় তখন এই বায়োলজিক্যাল এবং কেমিক্যাল যে সেলাসটা হয়, যে সেকেন্ডারি ক্লারিফায়ারে সেলাসটা জমা হয়। জমা হওয়ার পর ট্রিটেড ওয়াটার এবং ফ্রেশ পানি পরবর্তী স্টেপে চলে যায়, এবং সেকেন্ডারি ক্লারিফায়ারে যে সেলাসটা জমা হয় রিটার্ন অ্যাক্টিভেট সেলাস ট্যাঙ্কে এসে জমা হয়। সেখানে একটি পাম্পের সাহায্যে সেলাসটাকে ডিস্ট্রিবিউশন ট্যাঙ্কে রিটার্ন করা হয়। ডিস্ট্রিবিউশন ট্যাঙ্কে দুই ধরনের পানি আসে, রিটার্ন অ্যাক্টিভেট সেলাস এবং নিউট্রিশন ট্যাঙ্কের পানি ডিস্ট্রিবিউশন ট্যাঙ্কে জমা হয়। ডিস্ট্রিবিউশন ট্যাঙ্ক থেকে বায়োলজিক্যাল ট্যাঙ্কে পরবর্তী স্টেপের জন্য পাঠানো হয়। সেকেন্ডারি ক্লারিফায়ার থেকে ফ্রেশ পানিটি পোস্ট ইয়ারশন ট্যাঙ্কে চলে আসে, এবং পোস্ট ইয়ারশন ট্যাঙ্কে কিছু আনুষঙ্গিক কাজ করা হয়। এখানে অক্সিজেন দিয়ে ডিওটাকে বাড়ানো হয়। এরপরে এই পানিটাকে ফাইনাল ওয়াটারের জন্য তৈরি করা হয়, ফাইনাল ডিসচার্জ ওয়াটার, এবং এই পানি পরবর্তীতে বিভিন্ন ধরনের রিসাইকেলের কাজে ব্যবহার করা যেতে পারে। এরপর পরবর্তী যে ট্রিটমেন্ট, সেলাস রিটার্ন ট্যাঙ্ক থেকে সেলাসকে কেক করার জন্য একটি মেশিনের সাহায্যে সেলাসকে কেক করা হয়। হতে পারে ফিল্টার প্রেস, স্ক্রু প্রেস, ডিওটারিং মেশিন। তখন ওই সেলাসকে 6 মান্থের জন্য একটা স্টোরেজে রাখা হয়। ব্লোয়ারের সাহায্যে সকল ট্যাঙ্কে এয়ার সাপ্লাই করা হয়, যাতে এয়ারের মাধ্যমে পানিটা মিক্সড এবং ব্যাকটেরিয়া খাদ্য হিসেবে অক্সিজেন পেয়ে থাকে। এটি হচ্ছে বায়োলজিক্যাল অ্যাক্টিভেট সেলাস প্রসেস ইটিবির প্রসেস ফ্লো ডায়াগ্রাম। এই প্রসেস ফ্লো ডায়াগ্রাম বিভিন্ন ধরনের সাপ্লাইয়ের উপরে বেস করে কিছু পরিবর্তন আনতে পারে, বা কিছু পরিবর্তন চেঞ্জ হয়ে যায়। যদি একটু ডিটেলস বলি, সেক্ষেত্রে বায়োলজিক্যাল ইটিবির যে অ্যাক্টিভেট সেলাস প্রসেস হচ্ছে একটি বহুল ব্যবহৃত জৈবিক বর্জ্য পানি পরিশোধন প্রযুক্তি। এই পদ্ধতিতে এয়ারেশন ট্যাঙ্কে বাতাস বা অক্সিজেন সরবরাহ করা হয়, যাতে অণুজীব যে অ্যাক্টিভেট সেলাসগুলো সক্রিয়ভাবে বৃদ্ধি পায় এবং বর্জ্য পানিতে থাকা দ্রব্য দূষক যেমন বিওডি বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড ভেঙে ফেলে। এরপর মিশ্রিত পানি সেকেন্ডারি ক্লারিফায়ারে প্রবেশ করে, সেখানে সেলাস নিচে জমা হয়। উপরে পরিষ্কার পানি পরবর্তী ট্রিটমেন্টের জন্য সংগ্রহ করা হয় বা বাইরে ছাড়া হয়, এবং বিওডি সিওডি এবং টিএসএস কমিয়ে পরিবেশগত মানসম্মত পানির রেজাল্ট নিশ্চিত করা হয়। বা একটা ইনহাউস ল্যাবে পানিটা ট্রিটমেন্ট করার পর দেখা হয় যে কী হয়। এখানে বায়োলজিক্যাল ইটিভিতে আরও অনেক ধরনের কাজ আছে, যেগুলো আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব, যেহেতু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। বায়োলজিক্যাল ফুললি ইটিভির আমরা আজকে দেখলাম যে একটা ফ্লো ডায়াগ্রাম, কীভাবে বায়োলজিক্যাল ইটিভির প্রসেস ফ্লো ডায়াগ্রামটা হয়,
এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব বায়োলজিক্যাল ইটিভির টোটাল অপারেটিং প্রসিডিউরটা নিয়ে, কীভাবে অপারেটিং করবে, কোথায় কোন কাজ করবে, এই বিষয়গুলো নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।